আল্লাহ বলেন মুসা বাহরে আহমারে আসলো, পাড়ি দিয়ে ফিলিস্তিনে পুষবে। ফিরআউন বলে যেতে দেব না, বাহিনী নিয়ে আসলো। আল্লাহ বলেন আমি ছাড় দেই নাই। ফাআখাযানাহু ওয়া জুনুদাহু ফানাবাশনাহুম ফিল ইয়াম্মি, আমি আল্লাহ ফিরআউনকে পাকড়াও করলাম সৈন্য সহ, ক্ষমতায় থাকা অবস্থায়, নিরাপত্তায় থাকা অবস্থায়, বাহন সহ, সাওয়ারি সহ পানির ভিতরে ডুবিয়ে মারলাম। আল্লাহ বলেন ওয়া না'মাতিন কানু কাম তারাকু মিন জান্নাতি ওয়া আইওয়ান ওয়া শুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। তাকাও ফিরআউনের দিকে, রাজত্ব ছাড়লো, ক্ষমতা ছাড়লো, সম্পদ ছাড়লো, বাদশাহী ছাড়লো, সব কিছু তছনছ হয়ে গেল। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সব তাকে ধূলিসাৎ করে দিলাম। এই যে জাতিগুলা মারা গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কোরআন বলে আকাশ আর জমিনের ভিতরে কেউ ছিল না। এদের জন্য একটু চোখের পানি ফেলাইয়া কাঁদবে। ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফিরআউনের পরে কওমে শুআইব আসলো, নাফরমানি করলো। কওমে নূহ আসলো, নাফরমানি করলো। আল্লাহ বলেন সবাইকে আমি ধ্বংস করলাম। কেন? ফাসাউ রাসূল রাব্বিহিম, ধ্বংস করেছে এই কারণে আমার প্রেরিত রাসূলদেরকে মানে নাই, আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহকে অস্বীকার করছে, রাসূলদেরকে অস্বীকার করছে, দুনিয়াকে বাস্তব মনে করছে, আখিরাত তারা ভুলে গেছিল, আমি আল্লাহকে তারা সন্তুষ্ট আর রাজি করে নাই। আল্লাহ বলে ইয়া বনি আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আদম সন্তান, দুনিয়া পাইয়া পাগল হয়ে গেছো, হুকুমত আর ক্ষমতা পাইয়া মাতাল হয়ে গেছো, সিয়াসাত আর রাজনীতির নেতা হইয়া মাতাল হয়ে গেছো, দুনিয়ার সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে গেছো, সুন্দরী নারী পাইয়া আল্লাহকে ভুলে গেছো, দুনিয়ার চাকচিক্য জীবন পাইয়া আল্লাহকে ভুলে গেছো। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, হাইহাতা লিমা তুআদুন। ওয়া ইয়াওমা নাসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিসা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলে না না, ভুইল না তোমার রবকে, ভুইল না তোমার মালিককে। আমি আল্লাহকে মানতে গিয়া বিপদ যদি আসে, আমি আল্লাহকে মানতে গিয়া মুসিবত যদি আসে, তাইলে বুঝো আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। রাসূলুল্লাহ বলেন ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি। বিপদ দৈনিক আল্লাহকে ডাইকা বলে আল্লাহ রে কার কাছে যাব, কার কাছে যাব, আমি মুসিবত কার কাছে যাব? আল্লাহ বলে ইলা হিব্বাই ওয়া উলি তাআ, যে আমার প্রিয় বান্দা, যে সব সময় আমার ইবাদত করে, যে সর্বদা আমার বন্দেগী করে, তুমি বিপদ মুসিবত তার কাছে যাও। মুসিবত বলে আল্লাহ রে তোমার প্রিয় বান্দা তোমার ইবাদত করে, তার কাছে আমি কেন যাব? আল্লাহ বলে যাবি না কেন? আখতাবিরু বিকি সাবরাহুম আরফাউ বিকি দারাজাতাহুম আগফিরু বিকি যুনুবাহুম। তুই যাবি এই কারণে, আখতাবিরু বিকি সাবরাহুম, আমি বিপদ আমার খাস বান্দা প্রিয় বান্দাদেরকে পাঠাইয়া আমি আল্লাহ তার ধৈর্যকে মাপতে থাকবো। আগফিরু বিকি যুনুবাহুম, তার গুনাহকে আমি মাফ করব। আরফাউ বিকি দারাজাতাহুম, তুই বিপদ যখন তার কাছে যাবি, এই বিপদে তাকে ফেইলা আমি আল্লাহ জান্নাতে তার সম্মান আর মর্যাদা বাড়াইতে থাকবো। হ্যাঁ, দুনিয়ায় আল্লাহকে রাজি করতে গেলে বিপদ আসবে। তোমার উপর আর কতটুকু আসে? কায়নাতের সরদার ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন তোমার নবীর জিন্দগির দিকে তাকাও। যেই নবীকে আল্লাহ মোহাম্মদ বইলা ডাকে না, যেই নবীকে আল্লাহ ডাকে ইয়াসিন, নবীকে যখন ডাকতে হয় আল্লাহ মোহাম্মদ বইলা ডাকে না, নবীকে আল্লাহ সম্মান দিয়া নাম দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীকে ডাকে মুদ্দাসির, নবীকে আল্লাহ ডাকে বাশির, নবীকে আল্লাহ ডাকে নাজির, নবীকে আল্লাহ ডাকে সিরাজাম মুনীরা, নবীকে আল্লাহ ডাকে দাঈ ইলাল্লাহ, নবীকে আল্লাহ ডাকে খাতামুল আম্বিয়া, নবীকে আল্লাহ ডাকে হাশির, নবীকে আল্লাহ ডাকে মাহি। এক এক নাম দিয়ে
দিয়া তোমার নবীকে আল্লাহ ডাকে। 1.25 লক্ষ নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, কোন নবীর জিন্দেগির ব্যাপারে আল্লাহ কসম করে নাই। তোমার নবীর জিন্দেগির ব্যাপারে যখন আসছে, আল্লাহ নবীকে সম্মান দিয়া কসম কইরা বলতেছে লা আমরুকা, ও নবী তোর হায়াতের কসম। কোন নবীর শহর নিয়ে আল্লাহ কসম করে নাই। তোমার নবী মুহাম্মাদের শহরকে সামনে নিয়া আল্লাহ শপথ করতেছে ওয়াহাজাল বালাদিল আমিন, ও নবী মুহাম্মদ তোমার নিরাপদ নগরী মক্কার কসম। কোন নবীর রিসালাত আর নবুয়তের ব্যাপারে আল্লাহ শপথ করে নাই। তোমার নবীর রিসালাতের ব্যাপারে আল্লাহ শপথ করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনে হাকিমের শপথ, নিশ্চয় আপনি প্রেরিত রাসূল। কোন নবীর জিন্দেগিকে আল্লাহ সাফাই বয়ান করে নাই, নবী মুহাম্মাদের সাফাই বয়ান করে কসম কইরা ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও নবী তুমি কথা বলো না, আমি আল্লাহ তোমাকে কথা বলাই। কোন নবীকে যখন অপবাদ দিয়েছে তার কওম, তার জাতি, আল্লাহ প্রত্যাখ্যান করে নাই। কিন্তু নবী মুহাম্মদকে যখন মক্কার কাফেরেরা বলছে নবী মুহাম্মদ এগুলা আল্লাহ পাঠায় না, এত সুন্দর কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে না, মুহাম্মদ তুমি নিজের পক্ষ থেকেই বলো। তুমি একজন কবি, কবি বইলা নবীকে অপবাদ দিতে চেয়েছিল, কাহেন গণক বইলা নবীকে অপবাদ দিতে চেয়েছিল। আল্লাহ বলেন না না, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, দেখা না দেখা জিনিসের কসম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমার নবী সম্মানিত রাসূল। মা হুয়া বিকাউলি শায়ের, কবির কোনো কথা নয়। ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, গণকের কোনো কথা নয়। মক্কার মানুষেরা যখন তোমার নবীকে বলে পাগল, আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম আর কলমে যা লেখে তার শপথ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী তুমি পাগল না। খালি এইখানেই না, মক্কায় একবার 17-18 দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। মক্কার কাফেরেরা খুশি, আল্লাহ মুহাম্মদকে ছাইরা দিছে, এখন আর জিবরিল আসে না, এখন আর ওহী পাঠায় না। কাফেরেরা বলতেছে ওয়াদাহু রাব্বুহু ওয়া কালা, ওয়াদাহু রাব্বুহু ওয়া কালা। ও মুহাম্মদ আল্লাহ তোর উপর নারাজ হয়ে গেছে, আল্লাহ তোকে ভুইলা গেছে, আল্লাহ তোমাকে ছাইরা দিছে। 17-18 দিন ওহী আসে না, নবীও পেরেশান। ঘরে প্রবেশ করছে, আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 17 দিন হয়ে গেল ওহী আসে না, আল্লাহ কি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে গেল? রাসূলুল্লাহর চোখে পানি। খাদিজা কি বলো তুমি? রাসূলুল্লাহ মক্কায় চলে আসলেন, মক্কার পাশেই যেই ব্যারিকেড, এটাকে হাতিমে কাবা বলে, রাসূলুল্লাহ হাতিমে কাবায় প্রবেশ করলেন, নামাজ পড়লেন, সিজদা দিলেন। সিজদা থেকে উঠতে দেরি আম্মা জান খাদিজা বলে আমি দেখি ইহতামাররা ওয়াজহু, রাসূলুল্লাহর চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল, লাল হয়ে গেছে, ঘাম ছুটতেছে। আমি বুঝলাম ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ ওহী দিয়া জিবরাইলকে পাঠাই দিয়েছে ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদ ওয়াদ্দুহা চাঁদের সময়ের কসম, ওয়াল লাইলি ইযা সাজা অন্ধকার রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা দিন ও রাতের কসম। আল্লাহ তোমাকে ছাড়ে নাই, আল্লাহ তোমার উপরে নারাজও হয় নাই। ইমাম রাজি বলে দিন রাতের কসম না, আল্লাহ আরো আগায়া বলে ওয়াদ্দুহা वल्लैली इज़ा सजा। ओ नबी मोहम्मद तेरे रोशन चेहरे की कसम, तेरे सिया जुल्फों की कसम। ओ नबी তোমার আলোকিত এই সুন্দর চেহারার কসম। ও নবী তোমার কালো চুলের কসম। আল্লাহ তোমাকে ভুলে নাই, তোমাকে ছাড়ে নাই, তোমার উপরে নারাজ হয় নাই। ইমাম রাজি আরো আগায়া বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ও নবী মুহাম্মদ तेरे रोशन इल्म की कसम, वल्लैली इज़ा सजा, तेरे उम्मत की सत्तारियत की कसम। ও নবী মুহাম্মদ তোমাকে আল্লাহ যত ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞানের শপথ। ও নবী মুহাম্মদ ওয়াল্লাইলি ইযা সাজা, তুমি যে উম্মতকে পর্দা দিয়ে ঢাকতে চাও, তোমার উম্মতকে মাফ করাইতে চাও, তোমার উম্মতকে গুনাহ থেকে বাঁচাইতে চাও, তোমার উম্মতকে তুমি জান্নাতে নিতে চাও, জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, এই যে পর্দা দিয়ে যে নবী মুহাম্মদ
উম্মতকে ঢাকতে চাও, ওই পর্দার কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী মুহাম্মদ আল্লাহ তোমাকে ছাড়ে নাই, তোমার উপরে নারাজ হয় নাই। বলো ওই নবী যার সকল বিষয়ের উপরে আল্লাহ ওহী নাযিল করে, নবীর সকল বিষয় কোরআন দিয়ে আল্লাহ প্রত্যাখ্যান করে, নবীর সঙ্গে সহযোগিতা করে কোরআন, নবীর পক্ষে নাযিল করে কোরআন, নবীর সাহায্যের জন্য আল্লাহ পাঠায় দেয় ফেরেশতা। ওই নবী মুহাম্মাদের জিন্দেগি, ওই নবী মুহাম্মদ তার শান সকল মানুষের মাঝে, ওই নবী মুহাম্মদ আনুখা, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ নিরালা, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ আলা, আকমাল, আতহার, আজমাল, আহসান, আনওয়ার, আবহা। কোথার থেকে শব্দ আনবো? ওই নবীর শানে, ওই নবীর জিন্দেগি দেখো, তার মুসিবত দেখো, তার কষ্ট দেখো, তার দুর্দশা দেখো। নবী মিম্মানিয়্যি ইয়ুমনা, টপকতে হয়ে মনীষে, তোমাদেরকে আল্লাহ যেই টপকানো ফোটায় ফোটায় মনি থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওইখান থেকে সৃষ্টি করেছেন। মা আমিনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন 2 মাস বয়স, মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। এতিম বানায়া সৈয়দুল কাউনাইনকে দুনিয়ায় পাঠাইতেছে, এতিম বানায়া সাকিয়ে কাউসারকে দুনিয়ায় পাঠাইতেছে, এতিম বানায়া শফিউল মুজনবিনকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতেছে, যে উম্মতকে সিনার সাথে মিলাবে, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে। হায় নবী দুনিয়ায় আসার আগে বাবা নাই, দুনিয়ায় পাও রাখলো, 6 বছর বয়স হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মার কাছে গিয়া বলতেছে, মানে বাবাকে তো দেখি নাই, বাবাকে কোথায় সমাহিত করা হয়েছে, কবরটা হইলেও একবার দেখাও। 6 বছরে আম্মা জানা আমেনা উট সাজায়া, উটের পিঠে শিশু মোহাম্মদকে বসায়া, তাদের এক দাসী ছিল উম্মে আইমান, ওই উম্মে আইমানকে পিঠে বসাইলো, আর আমেনা বসলো, 2 জন মেয়ে লোক আর ছোট্ট শিশু মোহাম্মদকে নিয়া বাবার কবর দেখানোর জন্য চাইতেছে। এতিম সন্তান এত এতিম হয়ে দুনিয়ায় আসছে। মক্কায় যখন তাকে দুধ খাওয়ানোর জন্য বাজারে উঠানো হয়েছে, কেউ তাকে নিতে চায় না, বলে এই গরিব সন্তানকে দুধ খাওয়াবো তো এর মায়না কে দিবে? দুধ খাওয়ানোর পরে বড় অঙ্কের পুরস্কার তো আমরা পাবো না, কেউ নেয় না। এমন এতিম হইয়া পৃথিবীতে আসলেন। 6 বছরে আমেনা উম্মে আইমান শিশু মোহাম্মদকে নিয়া মদিনার দিকে রওনা হইছে। মদিনার পাশেই আব্দুল্লাহর কবর, গিয়া দাঁড়ায়া বলতেছিল, বাবা এই যে তোর বাবা আব্দুল্লাহর কবর, এইখানে শুয়ে আছে। ছোট্ট শিশু মোহাম্মদ চোখের পানি ফেলাইয়া কেঁদেছিল, বাবা তুমি ছিলা না, পৃথিবীতে এসেছিলাম, হাত ধরে ঘুরাবে এমন ব্যক্তিও আমার ছিল না, আদর কেউ করে নাই, স্নেহ ভালোবাসা বাবা পাই নাই, তুমি আমি আসার আগেই চইলা গেলা, বাবাকে চেহারাটাও দেখতে পারি নাই। আমেনা বলে, মোহাম্মদের ওই চোখের পানি দেখা আমরা আবার তাকে উটের উপরে উঠাইলাম, আমি আমেনা পিছে বসলাম, উম্মে আইমানকে সামনে বসালাম, মোহাম্মদকে উটের পিঠে বসায়া আবার মক্কার দিকে আমরা সফর শুরু করলাম। পিছনে বাবার কবর, কবর দেখাইয়া আমেনা বলে, আমরা যখন মক্কায় যাইতেছি, মক্কায় প্রবেশ করতে হলে আবওয়া নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় পাড়ি দিয়ে মক্কায় প্রবেশ করতে হয়। আবওয়া পাহাড়ের উপরে যখন উঠলাম, আমেনার হাড়ের ব্যথা শুরু হয়েছে, মরজুল কালাব। এখন না সায়েন্স উন্নত হয়েছে, সায়েন্স আবিষ্কার করেছে হার্ট অ্যাটাক, হাড়ের ব্যথা। ওই সময় তো এই হার্ট সংক্রান্ত রোগের আবিষ্কার হয় নাই। বুকে ব্যথা, আমেনার বুকের যন্ত্রণা শুরু হয়েছে, কথা বন্ধ হয়ে আসতেছে, ওই কথা বন্ধ, আওয়াজ দিতে পারে না। এরপরেও মৃদু আওয়াজে বলল, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড়ের এক পাশে ছিল, দৌড়ে আসলো, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, মা মা মা। আম্মা জান আমেনা শিশু মোহাম্মদকে বুকে জড়ায়া চিরচরিত 3টা শব্দ বলেছিল, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বল ওয়া ক্বাদ ওয়ালাদতু তুহরা। ও আমার কলিজার টুকরা মোহাম্মদ, সব জীবিতকে মরতে হবে, সকল নতুন পুরাতন হবে, আর
তুমি চিন্তা কইরো না, আমি মোহাম্মদকে রাইখা যদি আজকে এখানে দুনিয়া ছেড়ে চলে যাই, ওয়াকাদ ওয়ালাদতু তুহরা, ও মোহাম্মদ শুনো, আমি এমন এক সন্তান রেখে যাচ্ছি যে শুধু নিজেই পবিত্র না, এ পুরো পৃথিবীকে সে পবিত্র করে দিবে। পবিত্র এক সন্তান আমি জন্ম দিয়েছি। মা আমেনা তিনটা কথা বইলা ওইখানেই দুনিয়া ছেড়ে চলে গেছে। বলো, দুনিয়ায় আসার আগে বাবার এতিম, 6 বছরে বাবার কবর দেখাই আইসা মা পাহাড়ের উপরে বিদায়, এখনো পাহাড় থেকে মক্কার ওদিতে নামতে পারে নাই। আমেনা উম্মে আইমান বলে দাসী, উম্মে আইমানও রাসূলুল্লাহর মা ছিল, তারও দুধ খেয়েছিল, সেও দুধ মা। উম্মে আমেনা বলে, আমি আওয়াজ উঠাইলাম, ও আল্লাহ আইয়ুহার রুআত, কে আছো আসো আসো, আমেনার লাশকে হেফাজত করো। কিছু রাখালেরা দৌড়ে আসলো, আবওয়ার উপরে কবর খনন করা হলো, ওইখানে আমেনাকে আমরা রাখলাম। এরপরে মোহাম্মদকে নিয়ে উম্মে আইমান বলে, আমি নিচে নাইমা চিন্তা করতেছিলাম কোথায় যাব। মদিনায় নানা বাড়ি, আত্মীয় স্বজন কিছু আসে, মক্কায় চাচারা আসে, কতটুকু মোহাম্মদকে দেখতে পারবে। এরপরেও যেহেতু মক্কা কাছে, আমি ওইখানেই গেলাম, চলতেছিলাম। যখনই আমি উটের রশি ছাড়বো, পিছনে তাকায় দেখি উট খালি, শিশু মোহাম্মদ উটের পিঠে নাই। চিন্তা করলাম কোথায় গেল, আইসা দেখি নাই কোথায়ও। আবার আমি পাহাড়ের উপরে উঠলাম, 450 ফিট উঁচু ওই পাহাড়, আবওয়ার পাহাড়। 6 বছরের বাচ্চা আবার কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠা মার কবরটাকে জড়ায়া ওই দিন চোখের পানি ফেলায় কাঁদতেছিল, মা আমার তো মক্কায় কেউ নাই, কার কাছে যাব, আশ্রয়ের কোনো জায়গা নাই। মা তুই তো জানতি বাবা নাই, তোমার আশায় তোমার আশ্রয়ে আমি বড় হইতেছিলাম, আজকে তুমিও আমাকে ছাইরা চলে গেল। উম্মে আইমান বলে, এই অবস্থায় আমি মোহাম্মদকে উঠায় নিয়ে আসলাম। স্বাভাবিক হইতে আরো 3টা বছর সময় লেগেছিল। আবু তালেব সকল ভালোবাসা দিয়া শিশু মোহাম্মদকে বড় করতেছিল। 40-এ পাও রাখলো, 40 বছর 6 মাসে নবুয়তি পাইল। মক্কার মানুষেরা মানলো না, যারাই 2-4 জন নবী মোহাম্মদের উপরে ঈমান আনলো, বিলালের গলায় রশি লাগায়া মক্কার গলিতে টানতেছে। খাব্বাবকে পাথর মাইরা রক্তাক্ত কইরা মরুভূমিতে ফেলায় রাখছে। রাসূলুল্লাহর কানে আসে, নবী বলে, আল্লাহ এতিম নবী হিসাবে দুনিয়ায় আসলাম, যারা 2-4 জন গরিবেরা ঈমান আনলো, এদের উপরে এত নির্যাতন, এত কষ্ট। রাসূলুল্লাহ দুঃখ আড়াল করার জন্য মরুভূমির পাশে যাইতেছিলেন, গিয়ে দেখে তার উপর ঈমান এনেছিল একজন মেয়ে লোক, নাম সুমাইয়া। তার লজ্জা স্থানে আঘাত করে বিবস্ত্র কইরা লাশটাকে ফেলায় রাখছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, দেখো সুমাইয়ার পাশে তার স্বামী ইয়াসারের দেহটাকে রক্তাক্ত কইরা ফেলায় রাখছে। আর মা বাবার মাথার কাছে দাঁড়াইয়া যুবক ছেলে আম্মার চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। রাসূলুল্লাহ ওই দিন আল্লাহকে ডাইকা বলতেছিল, আল্লাহ কি সান্ত্বনা দেব এই ফ্যামিলিকে। সবরান ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ওই ইয়াসারের ফ্যামিলি ধৈর্য ধরো, কিছু কইরা যাইতে পারলাম না, ওয়াদা দিয়া গেলাম জান্নাতে আল্লাহ যেন আমার পাশে তোমাদেরকে আল্লাহ ঘর বানাইয়া দেয়। নবী ওইখান থেকে রওনা করলেন তায়েফের দিকে। তায়েফের মানুষ নবীর এই দাওয়াতকে, নবীর এই ইসলামকে প্রত্যাখ্যান করলো। তারা মূর্তি পূজারী ছিল, সাম্রাজ্যবাদে বিশ্বাসী ছিল, নাস্তিকতায় ভরা ছিল, আল্লাহকে মানে নাই, পাথর নিক্ষেপ করতেছিল আল্লাহর রসুলের উপরে। রসুলের শরীর থেকে তায়েফের রাস্তায় রক্ত ঝরে, নবী দৌড়ায়, এরপরেও পাথর মারে, পাথরের আঘাতে নবী পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার দৌড় দেয়, আবার পাথর আসে, শরীরের রক্ত ঝরে, পায়ের সাথে জুতা রক্তের কারণে এইভাবে শুকিয়ে লেগে গিয়েছিল। রাসূলুল্লাহ কিছু দূর গিয়ে বসে পড়লেন। যায়েদ বিন হারেসা এসে নবীকে কাঁধে উঠায়া রওনা শুরু করছে, পাহাড়ের উপরে নিয়ে বসাইছে। রাসূল ওই দিন ওই রক্তাক্ত দেহে নিয়া পাহাড়ের উপরে বৈশা তোমার নবী তোমার উপরে যখন
মুসিবত আসে, বিপদ আসে, পেরেশান হয়ে যাও, হায় আল্লাহ আমার উপরে মুসিবত দিলা, 24 ঘন্টা তোমার সিজদায় থাকি, তোমাকে মানি, তোমার গোলামি করি। আল্লাহ বলে দেই কেন? আখতাবিরু বিকি সাবরাহুম, ধৈর্য মাপতেছি, আগফিরু বিকি যুনুবাহুম, গুনাহকে মাফ করতেছি, আর ফাউ বিকি দারাজাতাহুম, তোর মর্যাদাকে আমি আর উঁচা আর বুলন্দ কইরা দিতেছি। নবী ওই দিন পাহাড়ের চূড়ায় গিয়া হাত উঠাইয়া বলতেছিল, আল্লাহ আল্লাহুম্মা আশকু দুফা কুওয়াতি, اللهم اشكو ضعف قوتي وقلة حيلتي وحوالي على الناس। والله আমি দুর্বল, আমার কৌশল দুর্বল, ও আল্লাহ আমি নবী মুহাম্মদ একা, তায়েফের এই রাস্তায় আজকে আহত, নবীর শরীর থেকে রক্ত ঝরে, ও আল্লাহ তুমি কার কাছে তোমার নবীকে হাওলা কইরা দিলা, কোন মানুষের কাছে নবীকে সুপুর্দ কইরা দিলা? আল্লাহ আরশ থেকে ফেরেশতা পাঠায় দিল, যাও নবীর সাহায্যে দাঁড়ায় যাও। ফেরেশতা ঈসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা, অনুমতি দেন তায়েফকে মাটির সাথে মিশায় দেই। নবী ওই দিনও বলছিল, লা ইন্নাল্লাহ তাআলা আইয়াজালানা ইসলামিহি মান ওয়াহিদুল্লাহ, না না আল্লাহ হয়তো এদের থেকেও আল্লাহকে সিজদা করনে ওয়ালা, আল্লাহর কাছে মাথা নত করনে ওয়ালা, আল্লাহর দাসত্ব আর গোলামি স্বীকার করনে ওয়ালা, শরীয়ত আর ইসলাম মাননে ওয়ালা হাজারো ব্যক্তিকে এখান থেকে আল্লাহ তৈয়ার কইরা দিবে, ধ্বংস কইরো না। আর তুমি তোমার ভাই মুসলমান একটু হুকুমত আর ক্ষমতার জন্য ভাইকে তুমি হত্যা কইরা দিতেছো। তুমি নবী মুহাম্মদ রক্ত ছড়ায়, এরপরও তাদের উপরে আশাবাদে হাত উঠাইয়া দোয়া করে, আর তুমি ওই নবী মুহাম্মদের উম্মত, তোমার স্ত্রীকে ভালো রাখার জন্য আরেকজনের স্ত্রীকে তুমি বিধবা করতেছো, তোমার সন্তানকে চারটা ভালো খাওয়াবা দেখা আরেকজনের সন্তানকে তুমি এতিম করতেছো, তুমি একটা চেয়ারে বসবা দেখা আরেকজনকে ওই চেহার থেকে খালি করে দিতেছো, তুমি হুকুমতে যাওয়া দেখা হাজারো মানুষের উপরে জুলুমের জিন্দগি চালাইতেছো। শুনো, জালেম সে আল্লাহ কা কোই রিশতা नहीं है, জালেমের সাথে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই, জুলুমকে আল্লাহ তাআলা কখনো আশ্রয় দেয় না, আর মাজলুমের থেকে আল্লাহ কখনো সাহায্যের হাতকে উঠায় না। আল্লাহ সব সময় মাজলুমের পক্ষে থাকে, মাজলুমকে আল্লাহ সাহায্য করে। হ্যাঁ, এরপরে ওই মুসিবতগুলা কেন আসছিল প্রশ্ন উঠাবা, আল্লাহ ने ये क्यों किया, আল্লাহ ने ये क्यों किया, নবীর রক্ত ঝরায় আল্লাহ এটা কেন করলেন? হ্যাঁ, আল্লাহ জু কিয়া হক কিয়া, আল্লাহ জু কিয়া সচ কিয়া। খালি এইখানেই না, আরেকটু আগে তাকাও সূরা মারিয়ামের দিকে। হযরত নবী জাকারিয়া, কোরআন বলে কাফ হা আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। জাকারিয়া হাত উঠাইছে, আল্লাহ তোমারে ডাইকা কখনো নিরাশ হই নাই। ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আখিরা ওয়া হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। তোমাকে ডাইকা নিরাশ হই নাই, স্ত্রী বন্ধা নারী, তার থেকে সন্তান আশা করা যায় না। আল্লাহ আমার চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, আমি জাকারিয়া বার্ধক্যে পৌঁছে গেছি, 80-র উপরে বয়স হয়ে গেছে, এরপরেও সন্তান চাই। বন্ধা নারী থেকে তো তুমি চাইলে সন্তানও দিতে পারো, আমার পরে যে নবী হবে এমন একটা সন্তান তুমি আমাকে দান করো। জাকারিয়া আল্লাহকে ডাকলো, বৃদ্ধ বয়সে 80 বছরের পরে, স্ত্রী বন্ধা, সন্তান হয় না, পৃথিবী জানে, এরপরেও হাত উঠাইছে। আল্লাহ জাকারিয়াকে বলতেছে, জাকারিয়া নবী তুমি চাইলে আমার কাছে অবশ্যই দিব। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম মিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া যা ছেলে দিলাম, আরশ থেকে নাম রাইখা দিলাম ইয়াহইয়া। ও জাকারিয়া শুধু সন্তান না, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ছেলের নাম রাখবা ইয়াহইয়া। আর ছেলেকে আল্লাহ ঘোষণা দিলেন, এই ছোট্ট অবস্থায় তুমি কিতাব আঁকড়ে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, যখন দুলনার ভিতরে ছিল সবই অবস্থায়, আল্লাহ বলেন এই দুলনায় থাকা অবস্থায় ইয়াহইয়াকে আমি নবুয়তিও দিয়ে দিলাম। জাকারিয়ার
সন্তান ইয়াহিয়া, বাপ বেটা নবী, যে মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় নবুয়তি পাইল, আল্লাহর এত শান ও মান ও ইজ্জতওয়ালা নবী, আল্লাহকে রাজি করার জন্য তাদের ত্যাগ দেখো। হযরতে জাকারিয়াকে ইহুদিরা করাত দ্বারা দ্বিখণ্ডিত কইরা দিল, এরপরেও সে কুরবান হয়ে গেল কেন? আল্লাহকে রাজি করার জন্য। ছেলে ইয়াহিয়া ছোট্ট অবস্থায় নবী, 33 বছর বয়সে ইহুদিরা বকরির মতো তাকে জবাই কইরা দিল, এরপর ইয়াহিয়া জবাই হইয়া রাজি হয়ে গেল কেন? আল্লাহকে খুশি করার জন্য। খালি এইখানে আরেকটু পরে যাও, ইব্রাহিমের জিন্দেগির দিকে তাকাও। 86 বছর বয়সে হযরত ইব্রাহিম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও। বয়স তখন 86। আল্লাহ বলে এই বয়সে ইব্রাহিম সন্তান চাও, যাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান তোমাকে একটা দিব, পৃথিবীতে আসবে। সন্তান দিল, ইব্রাহিম কোলে নেয়, চুমা দেয়। ইসমাইলকে বড় ভালোবাসে, চোখে চুমা দেয়, মুখে চুমা দেয়, আদর করে। আল্লাহ বলে ইব্রাহিম, সন্তানের মহব্বত অন্তরের ভিতরে, যাও যাও, ফিলিস্তিনে আর রাখতে পারবা না। গায়রা দি শারঈন ইনদা বাইতিকাল মুহাররম, ওই হিজাজের মরুভূমিতে রাইখাসো, ফিলিস্তিন থেকে বহু দূরে যাও, ওইখানে সন্তানকে ফেলে আসো। ওই আল্লাহকে রাজি করার জন্য 86 বছরের বৃদ্ধ কলিজার টুকরা একমাত্র ছেলেকে মরুভূমিতে রেখে যাইতেছে একজন মেয়ে লোকের সাথে, হাজেরার কাছে। আল্লাহ বলে আবার ফিলিস্তিনে চলে যাও। 10 বছর পার হয়ে গেছে, আসার অনুমতি মেলে না, বারবার তাকায়, আল্লাহ কবে ছেলেটাকে দেখতে পারবো? 96 বছর বয়সে আল্লাহ বলে ইব্রাহিম, ছেলেকে বড় ভালোবাসো, যাও ছেলেকে দেখতে যাও, তবে ফিলিস্তিন থেকে খালি হাতে না। সন্তানের জন্য কোনো পুরস্কার নিয়ে না, সন্তানের জন্য দামি কোনো পোশাক নিয়ে না। ফিলিস্তিন থেকে যাও, ইসমাইলকে দেখবা, তবে ছুরি নিয়ে যাইও। ফিলিস্তিন থেকে গিয়া ছেলেকে জবাই করবা, আমি আল্লাহকে রাজি করার জন্য। প্রশ্ন উঠাবা, আল্লাহ নেই কেউ কিয়া? আল্লাহ এটা কি করতেছেন? ফিলিস্তিন থেকে ইব্রাহিম আসতেছে হাতে ছুরি নিয়া, 96 বছর বয়সের নবী ছেলেকে জবাই করবে। হ্যাঁ আসছে, মা নিজ হাতে জামা বানায় দিছে, নতুন জামা ইসমাইলকে পরায় দিছে। বাবার হাত ধইরা মিনার প্রান্তর পর্যন্ত পৌঁছে ইব্রাহিম বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ইসমাইল, দেখলাম তোমাকে জবাই করতেছি স্বপ্নে, তুমি কি বলো? ইসমাইল 10 বছর, নবীর সন্তান, ঈমান কত মজবুত, আল্লাহকে রাজি করার জন্য পাগল। ইসমাইল বলে, বাবা এটা স্বপ্ন না, আল্লাহর হুকুম। সাথে সাথে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার। এটা বলে না ইয়া ওয়ালিদি, এটাও বলে না ইয়া আবি। আবুন মানিও বাবা, আরবিতে আবুন মানিও বাবা, ওয়ালিদুন মানিও বাবা, শুধু বাবা। আর আবাতি অর্থ ও আমার প্রিয় বাবা, ও আমার কলিজার টুকরা বাবা, ও আমার ভালোবাসার পিতা। ইয়া আবাতি, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি অনেক ভালোবাসি, ও আমার স্নেহের শ্রদ্ধেয় পিতা। ইফাল মা তুমার, আল্লাহ হুকুম দিছে, পুরা কইরা দাও। পুরা কইরা আমাকে জবাই দেয়া হলো। ও ইব্রাহিম, তুমি তোমার রবকে রাজি করো, তুমি তোমার আল্লাহকে রাজি করো। ইসমাইল বলতেছিল, বাবা আল্লাহকে খুশি করো। ইব্রাহিম বলে, ইসমাইল তুমি কি জানো এর ভিতরে কি আছে? তোমাকে যে জবাই দেব এর বিনিময় কি হবে তুমি জানো? বলে, বাবা জানি। তুমি বাবাকে আমি 10 বছর পাই নাই, 10 বছর পরে তুমি ঘুরতে নিয়ে আসছো, বলছো মাকে এখন জবাই করবা। আমি জানি আল্লাহর জন্য যদি আমি জবাই হয়ে যাই দুনিয়ায় বাবা হারাবো। এর বিপরীতে নেমাল ওয়াকিল, উত্তম কাজ করনে ওয়ালা, আমার উত্তম অভিভাবক আল্লাহকে পেয়ে যাব। বাবা জবাই হয়ে গেলে আমি দুনিয়া হারাবো, এর বিপরীতে আমি আখিরাত পেয়ে যাব। বাবা তবে আমার মনে পড়তেছে মায়ের কথা, তুমি ছিল না, 10টা বছর বড় কষ্ট কইরা মা আমাকে লালন পালন করছে। আমি জবে হয়ে গেলে রক্ত মাখা জামা মা সহ্য করতে পারবে না, আর মাকেও হারাবো। এর বিনিময়ে আমি জান্নাত পাবো। তবে বাবা দেখো, জাআলাতলি উম্মি কামিসা, এই যে আমার শরীরের যে জামা মা নিজের হাতে বানিয়েছিল, তুমি আসবা বলে তোর বাপ আসবে, জামা পরে বাবার সাথে ঘুরতে যাবি। মা নিজের হাতে জামা পরায় দিছে। বাবা এই জামা গায়ে দিয়ে আসছি, রক্ত মাখা জামা দেখে মা সহ্য করতে পারবে না, আমার জামাটা তুমি খুলে দাও, চেহারাটা নিচের দিকে করে দাও। কোরআন বলে ওয়াতাল্লাহু লিল জাবিন,
ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিমকে ইসমাঈল বলতেছিল চেহারা নিচে করো বাবা, তোমার দৃষ্টি যদি আমার চেহারায় পড়ে তুমি ছুরি চালাইতে পারবা না। চিন্তা করো ৯৬ বছর বয়সের বৃদ্ধ, তোমাদের এই বয়সের কোন বৃদ্ধকে যদি একটা দা হাতে দিয়া বলি যাও একটা মুরগি জবাই করে দাও, সে তো দাটাই ধরতে পারবে না, হাত কাঁপবে, বয়সের ভারে সে দাঁড়াতে পারবে না। আর ওই ৯৬ বছরে আল্লাহ বলে ছেলেকে জবাই কইরা আমাকে রাজি করো। আল্লাহ ने ये क्यों किया, अल्लाह ने ये क्यों किया, हाँ जो किया हक किया, जो किया सच किया। আল্লাহ যা করেন ওইটাই সত্য, আল্লাহ ওইটা চায়, আমাকে রাজি করো, আমাকে রাজি করো, আমাকে রাজি করো। ইসমাইল বলে বাবা জামাটা খুইলা নাও, আর জবে হওয়ার পরে তোমার যে জুব্বাটা আছে, তুমি তো নবী, ওই নবীর জুব্বার ভিতরে আমাকে ঢুকাইয়া দাফন দিয়ে দিও মিনার প্রান্তরে, আর এই জামাটা বাকে দিও যেন মা আমার এই জামাটা দেখা ইসমাইলের কথা যখনই স্মরণ হবে সে যেন তার কষ্টকে নিবারণ করতে পারে। চিন্তা করো, আয়ে ফেরেশতা ঈসা নবী মুহাম্মদকে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইবতাকাতিল মালাইকাতু সালাসা মাররাত। পৃথিবীর ইতিহাসে তিনবার আকাশের ফেরেশতারা কেঁদেছিল। একবার কেঁদেছিল যখন ইসমাইলকে জবে দেওয়ার জন্য ইব্রাহিম ছুরি চালাইতেছিল, ফেরেশতারা চিৎকার দিতেছিল আল্লাহ কি হইতে চলছে, যে ইসমাইলের ঔরস থেকে আসবে আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া সরদারে কায়নাত ইমামে কায়নাত মকসুদে কায়নাত মরকজে কায়নাত হাদিয়ে কায়নাত রূহে কায়নাত হুসনে কায়নাত রৌনকে কায়নাত बहारे कायनात फख्र मौजूदात जमीउल हसनात जामिउल बरकात खैरुल अनाम सय्यदुल अरबी वल अजम जमीलुश शियम ताजदार हिरम सादिक वली खैरुल वरा बद्रुद्दुजा अहमद मुस्तफा मोहम्मद बिन अब्दुल्लाह खातमुल अंबिया आखिरी नबी যে ইসমাইলের ঔরস থেকে আসবে। ইসমাইল জবে হলে মুহাম্মাদের আগমন কেমনে ঘটবে ইয়া রাসূলুল্লাহ। ওই দিন আমরা ঝাড় কাতার করে কেঁদেছিলাম। বলো ইব্রাহিমের মতো নবী খলিলুল্লাহ, যার দ্বারা আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করান, যে তোমার নাম রেখেছিল হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমার নাম রাখা গেল মুসলমান, ওই নবী পর্যন্ত নিজের সন্তানকে জবাই দিয়ে আল্লাহকে রাজি করে। আরে আরেকটু আগাও, আরেকটু আগাও, নবী মুহাম্মাদের কলিজার টুকরা সন্তান হযরতে হুসাইন, ফাতেমার কলিজার টুকরা ফাতেমা যখন হুসাইনকে দুধ খাওয়াইতেছিল, নবী ওই দিন হুসাইনের দিকে তাকায়া বলতেছিল ফাতেমা হাসান হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। ফাতেমা রে, এই হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, ওরা জান্নাতি। হায় এত ভালোবাসতো নবী হাসান আর হুসাইনকে। ওই হুসাইন যেদিন কারবালার ময়দানে সন্তানদেরকে নিয়ে হাজির, ইবনে জিয়াদ ইবনুল মুওয়াক্কিদ তীর মারতেছে, তীর মারতেছে। হুসাইনের বড় ছেলে আলীউল আকবর ইবনে জিয়াদের তীরে শহীদ হয়ে গেল। হুসাইনের ছোট ছেলে আলীউল আসগর মেজ ছেলে শহীদ হয়ে গেল। হাসানের ছেলে আবু বকর শহীদ হয়ে গেল। হাসানের ছেলে উসমান ইবনে হাসান শহীদ হয়ে গেল। এবার হুসাইন একেবারে তার ছোট স্ত্রী রুবাবা, অনেক মহব্বত করত রুবাবাকে হযরতে হুসাইন। ওই রুবাবা তাবুর ভিতরে ছিল। রুবাবার ঔরস থেকে এক সন্তান এসেছিল। হুসাইন ওই ছেলের নাম রেখেছিল নিজের নানার নামে মোহাম্মদ ইবনে হুসাইন, আর ছেলের নাম রেখেছিল মোহাম্মদ। রুবাবা ডাকলো হুসাইন এই মোহাম্মদকে কোলে নাও, হয়তো দুশমনদের মায়া লাগবে, ছোট বাচ্চা দেখা তীর মারবে না। হুসাইন যখন মোহাম্মদকে কোলে নিয়া তাবুর বাহিরে আসলো, মোহাম্মদ ওই সময় বলতেছিল ইয়া আবি আলমা, বাবা পানি পানি। হুসাইন ওই দিন বলেছিল ওরে ইবনে জিয়াদ দজলার এক কিনারা আমাকে খালি করে দাও, আমার সন্তানের মুখে একটু পানি দেই। না, তারা পানি দেয় নাই। ওই দিন ইবনে জিয়াদ তীর মেরেছে, মুহাম্মাদের সিনার উপরে এসে লেগেছিল। রক্ত ঝরতে ঝরতে হুসাইনের কোলের উপরে 2 বছরের ছেলে মুহাম্মদ শহীদ হয়ে গেল। নবীর আওলাদ, নবীর সন্তান ইব্রাহিমের ছেলে ইসমাইলের যখন পানির পিপাসা লেগেছে, মায়ের সংসার
জমজমের পানি দ্বারা আল্লাহ পিপাসা নিবারণ করিয়েছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তানের যখন পানির পিপাসা লাগে, কলিজার খুন আর রক্ত দ্বারা আল্লাহ পানির পিপাসা নিবারণ করায়। ये गुले लाला, ये ইসলাম কা গুলে লালা। ইসলামের এই সবুজ, এই সবুজ বাগান, এইটা তাজা হয়, তরু তাজা হয় রক্ত দ্বারা। বলো হুসাইনকে কেন রক্ত দিতে হলো, রক্ত ঝরাইতে হইল? ইবনে জিয়াদ এবার তীর মারল, হুসাইনের শরীরে এসে পড়লো, হুসাইন পড়ে গেল, শহীদ হয়ে গেল। ইবনে জিয়াদ ইবনুল মুআক্কাদকে নির্দেশ দিল, দেহ থেকে মাথাটাকে পৃথক করে ফেলা হলো। কোন হুসাইনকে আঘাত করে, কোন হুসাইনকে আঘাত করে? রাসূলুল্লাহ বলে হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার, আমি হুসাইনের। রাসূলুল্লাহ বলেন আমার কোমরের উপর থেকে এই অংশ মতো হয়েছে আমার হুসাইন। নবী সিজদায়, হুসাইন আয়েশা পিঠের উপরে, রাসূলুল্লাহ নামাজের অবস্থায় বসে আছে। সাহাবীরা বলে হুসাইন যতক্ষণ না নামছে ততক্ষণ রাসূল সিজদা থেকে মাথা উঠায় নাই। নবী হুসাইনকে চুমা দেয়, বুকে নেয়। মদিনার গলিতে হুসাইন সামনে হাঁটে, রাসূলুল্লাহ পিছনে হাঁটে। রাসূলুল্লাহ একদিন নিজে ঘোড়া হইছে, ঘোড়া হইয়া নিচে ঘোড়া হয়ে হুসাইনকে বলে পিঠে উঠো, আর বলতেছিল হুসাইন তুমি তোমার বাহনটাকে কেমন পেয়েছো? তো সে বলতেছিল নিয়ামাল বাহন নিয়ামাল ওয়াকিল, আমার এই কারসাজ, আমার বন্ধু, এই বাহনটা অনেক উত্তম। হায়, ওই হুসাইনকে আঘাত করা হয়, রক্ত ঝরায়, দেহ থেকে যখন মাথাটাকে পৃথক করে ফেলা হয়েছে, তাবু থেকে ইবনে জিয়াদ হুসাইনের মেয়ে জয়নাবকে টান দিয়া বের করে নিয়ে আসছে। হিজাব খুলে গেছে, বিবস্ত্র হয়ে গেছে। জয়নাব এসে যখন দেখে হুসাইনের কর্তিত মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে, চিৎকার দিয়া বলেছিল ওয়াল্লাহ হাদা হুসাইনুন বিল আরা মুজাম্মিলুন বিদ্দিমা মুকাত্তালুল আযা নিসাউহুম সাবায়া যুররিয়াতুহুম মুকাত্তালা তাসফি আলাইহিমুর রিহা। ও আল্লাহ তুমি দেখো নবীর সন্তান, নবীর আওলাদ হুসাইনকে আজকে রক্ত দিয়া তোমাকে রাজি করে লাগতেছে। ও আল্লাহ তুমি দেখো মুজাম্মিলুন বিদ্দিমা, হুসাইনের আজকে বাসর চলতেছে, জামা দিয়া সে পোশাক পরেছে। মুকাত্তালুল আদা, তার অঙ্গগুলাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ও আল্লাহ নিসাউহুম সাবায়া, নবীর স্ত্রীদেরকে আজকে দাসী বানায়া এরা আমাদেরকে দামেস্কের দিকে নিয়ে যাইতেছে। যুররিয়াতুহুম মুকাত্তালা, নবীর সন্তানদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আল্লাহ তুমি দেখো তাসফি আলাইহিমুর রিয়াহা, দাফনের জন্য আমরা কাফনের কাপড় পাই নাই। তাসফি আলাইহিমুর রিয়াহা, মরুভূমির এই বাতাস বালু নিয়ে এদেরকে কাফনের কাপড় বানাইছে। ও আল্লাহ তোমাকে রাজি করার জন্য নবীর আওলাদকে রক্ত ঝরাইতে হয়। আল্লাহ তুনে ये क्यों किया, तूने ये क्यों किया? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। হায়, তুই দুনিয়ার পিছে পাগল হয়ে গেলি, দুনিয়ার পিছনে মাতাল হয়ে গেলি, ক্ষমতার পিছনে পাগল হয়ে গেলি, আর ক্ষমতা পাইতে গিয়া স্লোগান উঠাও আমরা শরিয়া আইন মানি না, নাস্তিক হয়ে গেলা, আল্লাহর বিরুদ্ধে স্লোগান উঠাইলা। হুকুমত কয়দিনের? ইবনে জিয়াদ আর ইয়াজিদ এরা তো হুসাইনের হত্যার পরে ক্ষমতায় ছিল। ইবনে ইয়াজিদ 1 বছর ছিল, ইবনে জিয়াদ 4 বছর ছিল। হুকুমত থেকে আল্লাহ তাআলা এদেরকে বরখাস্ত করেছিল, নামিয়ে দিয়েছে। কোথায়? ইয়াজিদ ইবনে জিয়াদ তো আজ পর্যন্ত রাজত্ব করতে পারে নাই, না কেউ থাকতে পারবে না এখানে, এটাই সত্য। আজুলনে না ছুরা কিসরা না দারা, উসি সে সিকন্দর সফাতে ভি দেহারা, হর কে লেকে क्या किया हसरत सुधारा, पड़ा रह गया ही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जुआनी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, तुझे दुल्हई के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्ने जाहिर ने धोखे में डाला।
तुझे हुस्ने ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने के दुनिया नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। पागल हो ना, राजी करो काके? ওই আল্লাহকে। হযরত আলী হাসান আর হুসাইনকে কুফায় থাকা অবস্থায় বলতেন, ও হাসান ও হুসাইন সিরু ফি দিয়ারিহিম উনজুরু ইলা আসারিহিম ওয়াসআলুহুম আইনা ওয়াল্লু। হাসান হুসাইন পৃথিবী ঘোরো, ইতিহাস ঐতিহ্যগুলোকে দেখো, আর কবরস্থানে গিয়ে দাঁড়াও, আর কবরওয়ালাদেরকে বলো কোন অবস্থায় আছো। জবাব দিতে পারবে না। জবাব যদি কবরের মৃত্যু ব্যক্তিরা দিতে পারতো, জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর ইলা দারিল গুরাবা। আমরা দুনিয়া ধোকার ঘর থেকে বের হইয়া অপরিচিত এক ঘরের দিকে চলে আসছি। আল্লাহ বলে, ওই যে অপরিচিত ঘরে কবরে তুমি ঢুকবা, এর আগে আমাকে রাজি করো। কার মতো? এক ওয়াকিয়া তোমাদেরকে শুনাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ 2 বছর 2 মাস ক্ষমতায় ছিল, হুকুমাতে ছিল, রাজত্ব চালিয়েছিল। ওমর বলেন নিজের গোলাম রজা ইবনে হাওয়াকে ডাইকা বলতেছে, রজা আমিও মারা যাওয়ার পরে দেখবা আমার সাথে আমার কবর কি মুআমেলা করে। আমার শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ান 32 বছর ক্ষমতা চালিয়েছিল। আব্দুল মালিক কিন্তু যখন মারা গেছে চেহারা কালো হয়ে গিয়েছিল, লাশ কাঁপতে ছিল। কবরে রাখার পরে আব্দুল মালিকের চেহারা পশ্চিম দিক থেকে ঘুরে গিয়েছে। এরপরে তার ছেলে সুলাইমান 10 বছর ক্ষমতা চালিয়েছে। যখন মারা গেছে চেহারা কালো হয়ে গেছে, পশ্চিমের কিবলা চেহারাকে গ্রহণ করে নাই, ঘুরাইয়া দিয়েছিল। হ্যাঁ, ওমর বলেছিল আমিও ক্ষমতায় আসছি। ক্ষমতায় আসার পরে ওমর ইবনে আব্দুল আজিজ এলান দিয়েছিল, শুনো আমি যখন ছোট্ট ছিলাম ইলম শিখতে মনে চেয়েছে, আলেম হয়েছি। এরপরে যখন যুবক ছিলাম কবি হইতে মনে চেয়েছে, শায়ের হয়েছি। এরপরে যখন যৌবনে পদার্পণ করলাম, আব্দুল মালিক ইবনে মারওয়ান জমানার বাদশার একমাত্র মেয়ে ফাতেমা বিনতে আব্দুল মালিকের সাথে আমার ইশক হলো, মহব্বত হলো। আমি ফাতেমাকে বিবাহ করেছি। ফাতেমাকে সাধারণ মেয়ে না, তার বংশের ভিতরে 90 বছর বংশের ভিতরে ক্ষমতা ছিল। উমাইয়ারা 90 বছর শাসন করেছিল। তার দাদা ছিল খলিফা, বাবা আব্দুল মালিক ছিল খলিফা, 4 ভাই ছিল খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, 7 জন বাদশা, 90 বছরের রাজত্ব। ওই ঘর থেকে আসছে ফাতেমা বিনতে আব্দুল মালিক। ওমর বলে তার সাথে আমার ইশক হলো, আমি তাকে বিবাহ করলাম। এখন আল্লাহ আমাকে খলিফা বানাইতেছে। আমি যতদিন বেঁচে থাকি এর দ্বারা আমি আমার রবকে রাজি করব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব। হ্যাঁ, ক্ষমতা পাওয়ার পরে নিজের স্ত্রীর কাছে গিয়া বলতেছে, ফাতেমা আমার সুখের দিনে তুমি আমার সাথে ছিলা, আজকে আমার দুঃখের দিন। জনগণের দায়িত্ব আমার মাথার উপরে আসছে, তোমার হক আর আমি পালন করতে পারবো না। ইচ্ছা করলে থাকতে পারো, ইচ্ছা করলে অন্যত্র চলে যেতে পারো, আমি তোমাকে তালাক দিয়ে দিব। ফাতেমা বলতেছিল, ওমর না না, তোমার সুখের দিনে ছিলাম, দুঃখের দিনেও তোমার পাশে থাকবো। ওমর বলছে, ফাতেমা থাকতে পারো, শর্ত হলো তোমার বাবা আব্দুল মালিকের থেকে যত স্বর্ণ পেয়েছিলা সব রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে জমা করে দাও। সমস্ত স্বর্ণ ফাতেমা দিয়া হাত খালি হয়ে গেল, ঘর গরিব কিছু নাই। ওমর যা বেতন পায় ওইটা দিয়েই সংসার চলে। এইভাবে জিন্দেগি চলতেছিল। ফাতেমা বলে, ক্ষমতায় আসার পরে ওমর ইবনে আব্দুল আজিজ 2 বছর 2 মাস রাজত্ব চালাইছে। এর ভিতরে তাকে আর ফরজ গোসল করতে হয় নাই। এশারের নামাজ দামেস্কের শাহী মসজিদে পড়তো, কখনো কুফার মসজিদে পড়তো, কখনো কায়রোতে পড়তো। এরপরে যখন ঘরে প্রবেশ করত ফজর পর্যন্ত তাহাজ্জুদে থাকতো, রুনাশাহি করতো, কান্নাকাটি করতো, আল্লাহকে রাজি করার পিছনে ছিল। 2 বছর 2 মাস পার করছে। কোন এক ঈদের সময় আসলো, ওমর বলতেছিল, ফাতেমা বলতেছিল, ওমর ঈদের সময় চলে আসছে, ছেলে মেয়েদেরকে একটু জামা দাও। 11টা সন্তান ছিল ওমর ইবনে আব্দুল আজিজের। ওমর বলে, যা পাই এটা দিয়ে তো সংসারেই চলে না, সন্তানদের নতুন জামা কোথা থেকে কিনে দিব। ফাতেমা বলছিল, ওমর একটা কাজ করো, গভর্নরকে গিয়া বলো, বাইতুল মালের খাজানচিকে গিয়া বলো, সে যেন 1 মাসের অগ্রিম বেতন তোমাকে দিয়া দেয়, আর আগামী মাসে তো বেতন পাবা না। আমি ফাতেমা নিজে কিছু শ্রমের কাজ কইরা
কিছু অর্থ উপার্জন করে আগামী মাসে সংসার চালাবো, কিন্তু এরপরেও কিছু অগ্রিম টাকা নিয়ে আসো। ওমর গেল বাইতুল মালের গভর্নরকে, রাষ্ট্রপ্রধান বলতেছে 1 মাসের অগ্রিম বেতনটা আমাকে দিয়ে দাও। তো রাষ্ট্রপ্রধানকে গভর্নর জবাব দিতেছে, ওমর 1 মাস যে তুমি বাইচা থাকবা এইটা লিখিত দাও যে আরো 1 মাস তুমি জনগণের সেবা করতে পারবা, তাইলে না আমি তোমাকে পারিশ্রমিক দিতে পারি। ওমর চোখের পানি ফেলায় চলে আসছে। ঈদের দিন আসছে, সন্তানদেরকে জামা দিতে পারে নাই। ওই অবস্থায় ঈদের মাঠে চলে গেছে। জমানার খলিফা তখন ঈদের নামাজের ইমামতি করত। ওমর ঈদের নামাজের সালাম ফিরালো। ইমাম হলো ইয়ামানের গভর্নর, সন্তানদেরকে নিয়ে আমিরুল মুমিনিন ওমরের সাথে দেখা করতে আসতেছে। তাদের শরীরে দামি দামি পোশাক। ইয়ামানের গভর্নর আসতেছে, দামেস্কের গভর্নর, নাজরানের গভর্নর, জুহাইনার গভর্নর, ইয়াসরাবের গভর্নর আসতেছে সন্তানদেরকে নিয়ে, দামি পোশাক। আর ওমরের 11টা ছেলে পাশ দিয়ে দাঁড়ানো, পুরাতন পোশাক। তুমি চিন্তা করো, বাপ যদি এই জমানায় সন্তানকে ঈদের দিনও একটা জামা দিতে না পারে, এটা তার জন্য কত লজ্জা। ওমর চোখের পানি ফেলায়া, বড় ছেলেটার নাম ছিল আলী, আলীকে বুকে জড়ায়া বলতেছিল, আলী রে, তোদেরকে বাবা দুনিয়ায় মনের আশাগুলা পুরো করতে পারে নাই, জনগণের মালের ভিতরে খেয়ানত করে নাই, জনগণের মালকে আত্মসাৎ করে নাই। আলী বলতেছিল, বাবা জানি কিয়ামতের মাঠে আমরা বলতে পারবো আমার বাবা খেয়ানতকারী ছিল না, জনগণের মাল আত্মসাৎকারী ছিল না। বাবা এই পরে আল্লাহ যখন আমাদেরকে একাত্রে জান্নাত দিয়ে দেবে, ওইখানে আমরা সবাই জান্নাতি পোশাক পরে ঈদ পালন করব। এইটা সন্তানদের ঈমান ছিল। এইভাবে জিন্দেগি কাটাইছে। ওই ওমর যখন 2 বছর 2 মাস পরে মারা যাইতেছে, ওমর বলেন, আমি আমার শ্বশুর আব্দুল মালিকের লাশ কবরে রাখলাম। চেহারা কালো হইয়া, চেহারা ফিরে গিয়েছিল কিবলা থেকে। সুলাইমানের লাশ কালো হয়ে কাঁপতে শুরু করেছিল। মানুষ বলল, কাঁপছে কেন? আমি বুঝেছিলাম জাহান্নামের আযাব শুরু হয়ে গেছে। আর ওমর যখন মারা গেছে, রজা ইবনে হাওয়া বলে, আমরা ভয় পাইতেছিলাম ওমরের ব্যাপারে কি ফয়সালা হয়, কিন্তু না, আমরা দেখলাম জানাজা যখন শেষ হয়েছে, কবরে রাখবো, ওই সময় একটা পর্চা উড়তে উড়তে বাতাসে আইসা কাফনের উপরে পড়লো। লেখা ছিল, আমি উঠাইলাম, বারাআতুম মিনাল্লাহ লে ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। ওমর এইভাবে ক্ষমতায় থাইকাও আমি আল্লাহকে রাজি করার কারণে আমি আল্লাহ ওমরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা কইরা দিয়েছি। জিন্দেগি ওইটা বানাও, রাজি করো তোমার আল্লাহকে, রাজি করো তোমার রবকে। রাজি যদি তুমি তোমার ওই মাওলাকে করতে পারো, শুনো কোরআন বলে মারা যাইতে তো এখন সবাই ভয় পাও। যদি বলি মারা যাও, বলবেন বড় ভয় লাগে। আল্লাহ বলে তোর ভয় নাই, আমাকে রাজি কর, আমার গোলাম হ। দুনিয়াকে লাথি মারো, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, দুনিয়ার গোলামি, হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুত ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কোরআন বলে ইয়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিশা। এই যা কিছু দেখো, ইন্না জাআলনা মা'আল আরদি সিনাতাল লাহা, যা কিছু দিয়া সাজাইছিলাম সব মেসাকার করে দেব, সব ধ্বংস হবে, কিছুই থাকবে না। কিন্তু আমি আল্লাহকে যদি তুমি রাজি করতে পারো, মৃত্যুতে তোমার ভয় নাই। কোরআন বলে তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়িবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, এই যে নবীরা আমাকে রাজি করলো, সাহাবীরা রাজি করলো, ওমর ইবনে আব্দুল আজিজ রাজি করলো, এইভাবে যারা আল্লাহকে রাজি করছে, আল্লাহ বলে রাজি কর, মৃত্যুতে ভয় নাই। ফেরেশতা আয়েশা তোমাকে সালাম দেবে, সালাম তোমাকে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে, সালাম দিয়ে বলবে, এই যে জান্নাত, তুমি মরতে ভয় পাও কেন? আল্লাহ তোমার জন্য জান্নাত পাঠিয়ে দিছে, জান্নাত দেখতে দেখতে বের হয়ে চলে আসো। এবার যখন তুমি জান্নাত দেখতে দেখতে চলে যাবা, হাসতে হাসতে কবরে ঘুমাবা, নামকা নাওমাতিল আরুস, বাসর ঘরে দুলহা দুলহানের মতো কবরে ঘুমাবা, কেউ তোমাকে ডাকবে না। সর্বশেষেও যে ঘুমাবে 40,000 বছর পার হয়ে যাবে। এরপরে যখন ফাইদা নুফিখা ফিস-সূর, 40,000 বছর পরে সিংহায় ফুৎকার হবে, আসমান ভেঙে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ইদা সামাউন শাক্কাত, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কুরআন বলে আকাশ
আকাশ ভেঙে পড়বে, নক্ষত্র খসে পড়বে, সমুদ্রে আগুন ধরবে।